নমস্কার, কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে। রান্না আমি করছি না, করছে বরমশাই, আর আমি একটু ভিডিও করে দিচ্ছি আর ব্লগে দেবো বলে আপনাদেরকে। তো এই ব্যাপার। আর সেরকম দুদিন ব্লগ বানছে না ঠিকঠাক। তো যাই হোক, শরীর না সাই দিলে কিছু করার নেই। আর রান্না বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এটাই রুমাল দিয়ে বেঁধে রেখেছে, এটা মানে একটু ভেঙে মতো গেছে। তো হাজব্যান্ড একটু পড়াশোনাই করছে, শুনছে কম্পিউটারে চালিয়ে দিয়ে, আর ওতে শুনতে শুনতে রান্না করছে। তো আর আমার ভালোই লাগছিল না বাচ্চাদের। আজকে একটু হালকা চাউমিন করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর রান্না করতে ভালোই লাগছে না, তো বললো আমি করে দিচ্ছি আর তুমি একটুখানি জাস্ট ভিডিও করে নাও। এই ব্যাপার। ওই যে বিট নুনটা রাখা ছিল, শেষ হয়ে গেছে, তো এটা বের করে ঢালছে। আমাকে পেয়ারা কেটে দিয়েছে, খেতে বলছে। আর পেয়ারা খেলে আমার শরীর ঠিক হয়ে যায়। পেয়ারা আমার খুব ভালোবাসি আমি। পেয়ারাটা আমি ছোট বয়স থেকে, তখন গাছ থেকে পেরে পেরে আমরা পেয়ারা খেতাম। তো আমার সব ফলের থেকে আমার পেয়ারাটা ভালো লাগে। তো আমার শরীর খারাপ হোক, যাই হোক, মুড অফ থাক, আমার বড়মশাই সেটা জেনে গেছে, আগে ভাগে আমাকে পেয়ারা কেটে দেয়। তো সেইটাই করছে, একটু বিট নুন লাগিয়ে দেবে আর কি। ওই পেয়ারাটা নিয়ে আমি চলে আসবো বা ঘরেতে বসে বসে খাবো। আর ভিডিও করতে পারবো না, দাঁড়াতে ভালোই লাগছে না। তো ভাবলাম কি শেয়ার করব আজকে। তো নতুন অতিথি রান্না করছে, দেখুন নুনটা গায়ে মুছে নিল। ছেলেরা এরকমই হয়। আর আজকে রান্না তো করছে, কিন্তু কালকে আমাকে কি বিকাল থেকে আমাকে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। কোথার রান্না কোথায় ডিবা কোথায় রাখবে, কোথার থেকে কি নেবে, পুরো একদম মাখিয়ে রেখে দেবে। তো ওটাই ভয় লাগে। রান্না তো করে দিচ্ছে এক টাইমের জন্য, 1 ঘন্টা মানে একটুখানি সময়ের জন্য আরাম। পরবর্তীকালে পরিষ্কার করতে করতে আমার দম বেরিয়ে যাবে। আর মাছ ভাজছে, ভয়ও লাগছে আর কি। মানে কেমন করছে মুখটা দেখুন না। তেলের ছিটেতে আমরা তো এমনি করেই ভাজি, আর কড়া ঢাকি না। তো ভয়ে, তেল ছিটার ভয়ে কড়া ঢেকে দিচ্ছে। আবার একটা জিনিসও দেখি, তেলগুলো ছিটকায় না ঢাকা দিয়ে ভাজলে। একটু মানে যদি সময় নিয়ে, মানে সময় নয়, মানে দেখতে হবে ঢাকা দেওয়ার পরে যদি মাছ টাছ চুয়ে যায়, একটু খেয়াল রাখতে হবে। তো ভাতও হয়ে গেছে, মানে জল তো দিল, ভাত কোথায় হয়েছে জানি না, টিপে দেখবে আর কি। হয়নি তো, জল তো দিল। যাই হোক, নতুন রাঁধুনি রান্না করছে, ভাত টিপে টিপে খালি দেখছে। হয়ে গেছে, আবার জলও দিল, জানি না। তা আমি তো ফ্যান গেলে দেবো, মানে ভাত উপর করে দেবো। তো বললো আমি সব করব। এদিকে পুঁটি মাছ ভাজতে দিয়েছে, আর বাজার থেকেই বেছে নিয়ে এসেছে। একটু বাজারের সময় যায়, কিন্তু পরিষ্কার করে দেয় আর পয়সা নেয়। তো ভাতের ফ্যান আমি বলছি না, আমি উপর করে দিয়ে আমি চলে যাচ্ছি। আর বললো না, তোমাকে কিছু করতে হবে না, আমি সব করে নিচ্ছি। তো দেখা যাক কিভাবে ফ্যানটা গালে, তবে যাব। হাতে টাতে যদি পড়ে যায়। ভাতের ঢাকনা দিয়ে দিয়েছে, গ্যাসও বন্ধ করে দিয়েছে। মানে ভাত এবার এখনো উপর করেনি, করবে, সেটাই আমি দেখব। আর এর আগে কোনোদিন করতে দেখিনি, মানে করেছে এর আগেও রান্না করেছে, কিন্তু আমি ভাত উপর করতে দেখিনি। আর আজকে আমি দেখব কি করে। আমাকে আজকে বলছে দাঁড়িয়ে দেখো আমার প্রসেসটা, এরকম তুমিও করবে। ও মা, দেখি জলটা খুলে দিল। পুরো কলের জল খুলে দিয়ে তো ভাতের হাঁড়ি পুরো ঠান্ডা করছে। এই তো ভাত ঠান্ডা হয়ে যাবে। দেখুন কাণ্ড। কে এরকম কেউ করে? কারা কারা এরকম করে বলুন তো।
মানে এরকম করেন কি কেউ? আচ্ছা, গ্যাসটা কমিয়ে দিল, ওদিকে মাছ ছুঁয়ে যাবে, এইদিকে আছে, খেয়াল আছে, হুঁশ আছে। তো যাই হোক, ও জলটা তো ওয়েস্ট হচ্ছে। আচ্ছা, আবার জল দিচ্ছে। দেখি কি করে। আমি জলটা বন্ধ করে দিলাম, থাকতে পারলাম না, জল ওয়েস্ট করছে। জল কেউ নষ্ট করে? এই দেখুন, ভাতের ফ্যান এইভাবে গালল, আশ্চর্য। যাই হোক, দুপুরবেলা রান্না আমি পুরো দেখাতে পারিনি, ভাত উপর করাটাই দেখালাম। তারপর আমি পালিয়ে এসেছি, আমাকে বলে চলে যাও। তারপরে এবার রান্না যে বসাবে, ফুলকপি আরে কেটেছে, এবার তো খেলা শুরু, পুরো রান্নাঘর উল্টে দেবে। তো যাই হোক, ফৌজিরা রান্না করতে জানে, আর বিলোকেদের সমস্তই ট্রেনিং চলে, শুরু থেকে ওদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এই ব্যাপার। এই লেবু ছাড়ানোর ভিডিওটা আজকের নয়, অন্য দিনের, কিন্তু আজকে যোগ করে দিলাম, আজকে অ্যাড করে দিলাম। তো ভাবছিলাম কি শেয়ার করব, তো ভিডিওটা রাখা ছিল, দিয়ে দিলাম। আর তখন সবেমাত্র ঠান্ডা পড়েছে, তো মেয়ে দেখুন কীরকম সেজেছে, ঠান্ডার সমস্ত জিনিস। আর আমিও তখন পরেছিলাম গায়ে চাদর, পায়ে মোজা, সেই মোজাটা দেখালাম। তো তবুও ঠান্ডাটা লেগে গেছে, প্রথম ঠান্ডা তো একটু কষ্ট হয়, সর্দি প্রত্যেক বছরই হয় এটা আমার, জ্বর টর আসে আবার ঠিক হয়ে যায়, মানে যখন বেশি ঠান্ডা পড়ে যায় তখন আবার ঠিক হয়ে যায়। লেবু ছাড়ানো হয়ে গেছে, আর মেয়েকে জোর করলাম যে তুমি আজকে জুসটা বানিয়ে দাও আর শেখো। ও মানে ওরাও একটু কি বলবো, খুশি হয়ে বললো হ্যাঁ আমি আজকে জুস বানাবো, আর আমাকেও শিখতে হবে, কত কথা বলল। তো সেই কারণেই আমি বলি হ্যাঁ, সমস্ত কাজ শিখতে হয় একটু একটু করে। তো জুস বানাচ্ছে, কিন্তু পরে ভয়েস দিচ্ছি, তারপরে মেয়ের ভঙ্গিমাটা একবার দেখতে পাবেন, ও অ্যাকচুয়ালি কতটা পাল্টি খেয়ে যায়, এই ব্যাপার। এরকম হাসি মজা করেই চলে আমাদের, আমরা এরকমই হাসি মজা করি। দেখুন একবার মেয়ের কাণ্ড। আমার তো হয়ে গেছে, আমি আর বানাবো না জুস। তাই তুই আর বানাবি না? আমাদের বানাবি না? দাদাকে দে, তোরটা তুই বানিয়েছিস। এই তুই তাহলে তোরটা বানা, খাই। খাও, কেমন টেস্ট বলো? মিষ্টি, টক নয় তো? চলো, নিজের হাতে বানানো জুস বড় হয়ে বানাতে হবে তো, খেতে হবে তো। তার মানে মিষ্টি আছে। আর সকালবেলার করলার জুসটা কেমন ছিল? সেটা করলা জুসকে কি খেতে হয়? চলো দাদারটা বানাও, দাদারটা। হ্যাঁ, এই লেবু খেলি, গায়ে শক্তি হয়ে গেছে, কর ফটাফট কর। দাদাকে বেশি কর দে। তোকে মনে হয় এবার টুপিটা খুলতে হবে। কেন? নে নে, কর কর। আর টুপি আবার মাফলার, ওরে বাবা রে, যখন তাহলে ঠান্ডা পড়বে তখন কি করবি? হ্যাঁ, মানে আজকে প্রথম মানে দিন বলে ওই জন্য, ঠান্ডার প্রথম দিন আজ, আজ থেকে ঠান্ডা শুরু, তাই তো? হ্যাঁ, চলো বানাও বানাও। কি গ্লাভস? পলিথিনে দেখেছো ওই বক্সটায়?
ওতেই বাঁধা ছিল, হ্যাঁ পলিথিনেই তো বাঁধা ছিল। হয়ে গেছে। দে দাদাকে দে, আস্তে আস্তে নিয়ে যা। দেখ বনি কেমন বানিয়েছে, মানে টক না মিষ্টি, মানে বনি বানিয়েছে বলে টক না লেবু টক। তার টেস্ট আর এইটার টেস্ট কেমন? সেম। এটা আমি 10 থেকে নিয়ে আসছি। এটা অনেক মিষ্টি, পাপার মিষ্টি। আমার পাপার লেবু থেকে অনেক মিষ্টি। দেখছিস বড়গুলো টেস্ট হয় না বেশি, এইগুলো নাগপুরের। চলো এবার তোমার জন্য জুস বানাবি না আমি বানাবো? না আমি তোমার জন্য বানাবো। ও বাবা, হাতে লাগবে না তো? হাতে লাগবে। ও বাবা, কাজের হয়ে গেছে মেয়ে আমার। ওইটা কি হলো? ওটা কি হলো? মুখটা কি হলো? ওইটা স্কুলে হয় নাকি এরকম? তাই তো, বন্ধুদের সাথে হয় মুখটা এরকম। চলো বানি ফেলো। শুয়েছিলাম তো উঠে পড়েছি, আর ভাবি একটু ভিডিওটা শেয়ার করে দিই। আর বড়মশাই আজকে রান্না করলো খুশি খুশি করে। আর পুরনো জুস বানার ভিডিওটা ছিল, আগেই বলেছি, আর আজকে অ্যাড করে আর আজকের একটা ব্লগ বানালাম। গলার অবস্থা খারাপ, খুবই খারাপ। তো যাই হোক, সুস্থ আছি এখন, একটু ভালো আছি, ঠিক হয়ে যাব। আর এটা মানে ঠান্ডার ওয়েদারে প্রথম ঠান্ডা পড়ছে তো সেই কারণে। আর ওই জন্যই আপনাদের সামনে আসলাম। সবাই জুস খেলাম, আর ভাববেন কই বড়মশাই তো জুস খেলো না, ওর পাপাকে জুস তো দিল না বাচ্চাটা। তো বড়মশাই জুস ভালোবাসে না। দুটো লেবু বড়মশাই খাবে, মুখ থেকে খায়, আমাদেরকেও বকে যে মুখ থেকে লেবু খাওয়া ভালো, আর এরকম জুস খাওয়া ভালো না। তো আমাদের ভালো লাগে না, আমরা জুস করে খাই, এই ব্যাপার। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একটা নতুন ব্লগে দেখা হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর এই ব্যাপার সবাই পাশে থাকুন, ভিডিও বানাতে তাহলে ভালো লাগবে। তো চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।